মনে করেন যে আলগি দিয়ে যাত্রী উঠেছে বাসওয়ালারা, আজকে বাসটি কোথায় গেল? সব বাসকে মারা গেছে বলেন। বাংলাদেশে গাদ্দারে ভরা, এই গাদ্দার আজকে প্রমাণ দিল। ভাড়া বাড়ানোর কারণে অভিযোগ দিছে, পরে সুরমা বাসের সকল বাসগুলা স্ট্রাইক করে রেখে দিছে, ওরা গাড়ি ছাড়ে নাই। এখন যাত্রী মিনিমাম 1000-এর উপর হবে যাত্রী আছে, কিন্তু কোনো গাড়ি ছাড়তে দেয় নাই ওরা। আমরা এই সকাল থেকে এখন প্রায় 12টা বাজে, এই চতুর্দিকে আপনি দেখাইতে পারেন সবাই দাঁড়িয়ে আছে শুধু একই কারণে। কারণ ওরা বলছে ছাড়বে না। কেন ছাড়বে না? এখন ইচ্ছা ছাড়বে না। ভাই অন্য সময় উপলক্ষে ছাড়া যদি আমরা এনে আইছি, বাসের জন্য পাড়া দেওয়া গেছে না। মনে করেন যে আলগি দিয়ে যাত্রী উঠেছে বাসওয়ালারা, আজকে বাসটি কোথায় গেল? সব বাসকে মারা গেছে বলেন। আচ্ছা বাসটি কোথায় গেল? আর যে যেমনি ভাবতে যে একটা বাস আসে সিন্ডিকেটের মতো, সিন্ডিকেট ও মতন না, সিন্ডিকেট পুরো সিন্ডিকেট। বাংলাদেশে গাদ্দারে ভরা, এই গাদ্দার আজকে প্রমাণ দিল। কারণ আজকে একটা গাড়ি আসে, একটা গাড়ি যেভাবে পারে এইভাবে মানুষকে উঠাইতেছে, 500, 700, 6000 যে যেন হরতেছে লইতেছে। আর মানুষ এখন হুমড়ি গায়ে বসছে, কারণ বাড়িতে যাইতে হইব। আর আজকে ও সমস্যা, তার কারণে যে যেন বাচ্চা বাসওয়ালারা আজকে ভাই দোয়াইতেছে। আর এই বলার মতো কোনো বাসাও নাই। মানে আজকে আমি এনে আইসি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, কোনো বাসও নাই। একটা আছে, একটা মানুষ যে যেন হরতেছে লইতেছে, বুঝছেন? আর এই হুদাবেলা আইলে এ জায়গায় বাসার জন্য আপনার ভাড়াইতে পারছেন কিনা আপনার সাংবাদিক আছেন প্রশ্ন। বাচ্চারার কথা সেই সময়টি মূলত মেনটেন করতে পারছে না বাস চালকরা। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন হঠাৎ করে মানে সকাল থেকে গাড়ির যাত্রীদের চাপ বাড়ায়, পাশাপাশি যেসব গাড়ি গত রাতে বা গতকালকে গন্তব্যে পৌঁছেছে সেগুলো আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে, ফলে এই সংকটটি দেখা দিয়েছে। তবে নতুন করে যেটি দেখেছি, আজ কিন্তু বেশ কিছু এই পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ ছিল বেশি ভাড়া নেয়ার, বিশেষ করে বরিশালগামী বা এই পথে কুমিল্লাগামী কিছু। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাসের যাত্রীরা বলছিলেন যে ভাড়া 300 টাকা, সেটি 500 টাকা হাঁকাচ্ছেন এবং বলা হচ্ছে যে টিকিট দিচ্ছেন না, কেননা টিকিটের গায়ে যেই লেখাটি থাকে, নির্দিষ্ট পরিমাণ লেখা থাকে। ফলে এটি নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পরিবহন মালিকরা বলছেন বা এই বাসের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অস্বীকার করছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা প্রমাণও দেখিয়েছে এমন কিছু। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাচ্ছেন। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ এক্ষেত্রে বেশ সরব ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে সাইদাবাদ বাস টার্মিনালে আমরা যেমনটি দেখেছি, এখানে যাত্রীদের অভিযোগ ছিল তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাটি নিয়েও তারা কিছুটা প্রশ্ন তুলেছেন বা মনক্ষুণ্ণ করেছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি এই যে বাড়ি যাচ্ছেন, কোনো ভোগান্তিতে পড়েছেন স্টেশনে? অবশ্যই ভোগান্তিতে পড়ছে। ওটা ভাড়া বাড়ানোর কারণে অভিযোগ দিছে, পরে সুরমা বাসের সকল বাসগুলা স্ট্রাইক করে রেখে দিছে।